আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমএসওয়ার্ডের ইনসার্টের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে পড়ি। তো মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আসলাম। এই যে আসার পরে এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে হেডার, ফুটার এবং পেজ নাম্বার আমি এই পর্যন্ত আপনাদের দেখিয়েছি। আজকে আপনাদের দেখাবো যে বাকি যে কাজটুক আছে এই কাজটুক দেখে দেওয়ার চেষ্টা করব। অনেকে বলতে পারেন যে ভাই আপনার ভিডিও ডিউরেশন তো 20 মিনিট 25 মিনিট হয়ে যায়। আমরা একটা জিনিস বুঝতে গেলে অনেক সময় বেশি লাগতে পারে, সেজন্য অনেক সময় ভিডিও ডিউরেশনটা বেশি হয়ে যায়। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো যে টেক্সট বক্সের কী কাজ। টেক্সট বক্স নেওয়ার জন্য আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, অথবা ড্র টেক্সট বক্স। আমি সাজেস্ট করবো আপনারা ড্র টেক্সট বক্সটা নেবেন। আমি ড্র টেক্সট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আসছে। এখান থেকে মাউসের লেফট বাটনটা এরকম ধরবেন। ধরার পরে আপনার যতটুকু দরকার ততটুকু নেবেন। নেওয়ার পরে এর ভিতরে আপনি লিখতে পারবেন, সমস্যা নাই। তো ঠিক আছে, এর ভিতরে যে কোনো কিছু লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এই যে লিখতেছি ওকে। এরকম লিখে যে কোনো জায়গায় আপনি কিন্তু টেক্সট বক্সে লেখার সুবিধা আছে, আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আর যদি কোনো লেখার ভিতরে অথবা ডানে বামে দিতে চান বা উপর দিতে চান, তাহলে আপনি এই যে র্যাপ টেক্সটের ভিতরে যাওয়ার পরে এই যে ইয়াগুলো আছে এগুলো নিয়ে পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে। যদি দেখে না থাকেন আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে আসবেন অবশ্যই। এগুলো দিয়ে কাজ ব্র্যান্ড টেক্স এবং এই যে কাজগুলো আছে আপনার ইনলাইন উইথ টেক্স, স্কোয়ার, ট্রিট, থ্রু, টপ অ্যান্ড বটম, তারপর ব্র্যান্ড টেক্স, ইন ফ্রন্ট অফ টেক্স, এডিট, র্যাপ পয়েন্ট, এগুলো দিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটা দেখে আসবেন। এখানে চাইলে আপনি এই যে আছে এটা এই যে ইসের মতো আছে আপনার বাঁকা আছে, এটাকে ধরে এরকম আপনি আঁকা বাঁকা করতে পারবেন। আবার চাইলে এখান থেকে আবার সরাই নড়াও নিতে। এটা আছে আপনার টেক্সট বক্সের কাজ। এটা আছে টেক্সট বক্সের কাজ। এখানে চাইলে যে কোনো লেখা আপনি সরাই নড়াই নিতে পারবেন টেক্সট বক্সের ভিতরে লিখে। তো এটা গেলো আমাদের টেক্সট বক্সের কাজ। এবার আসেন ইনসার্টে যাওয়ার পরে আমি চলে যাবো কুইক পার্টে আসার পরে যে ভগ্নাংশের যে বিষয়টা, যে আমরা ভগ্নাংশ, তো এই জায়গায় প্রথমে আমি কুইক পার্টে গেলাম। যাওয়ার পরে ফিল্ডে আসার পরে এখান থেকে আপনি চলে যাবেন ইকিউ অপশন। দেখতে পাচ্ছেন যে এই যে ইকিউ অপশনটা, এই ইকিউ অপশনটা সিলেক্ট করবেন। তো ইকিউ অপশন সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন ফিল্ড কোডে আসার পরে আপনি চলে যাবেন অপশন। যদি অপশন না আসে আপনি এই জায়গায় এরকম লিখবেন ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ এফ, শিপ চেপে রেখে ফাংশন কির নিচে 9। এরপর আপনি যে সংখ্যাটা উপরে দেবেন সেই সংখ্যাটা লিখবেন। লেখার পরে কমা দেওয়ার পরে আপনি নিচে যে সংখ্যা সেই সংখ্যা লিখবেন। লেখার পরে শিপ চেপে ফাংশন কির নিচে 0 প্রেস করবেন। এরকম যদি এটা অনেক সময় হাইট থাকে সেই ক্ষেত্রে আপনি এটা করবেন। দেওয়ার পরে জাস্ট ওকে দিবেন। তারপরে এরকম ভগ্নাংশ হয়ে যাবে। এটা করার সুবিধা আছে যে আপনি বাংলার সময় বাংলা ভগ্নাংশ করতে পারবেন এবং ইংরেজির সময় ইংরেজি ভগ্নাংশ করতে পারবেন। ঠিক আছে, আমি কুইক পার্টে গেলাম। আবার ফিল্ডে যাওয়ার পরে আপনার যদি ওরকম আসে, আসার পরে ইকিউতে আসলাম। ফিল্ড কোড অপশন আসার পরে যে এফ, এটাতে ক্লিক করবেন। অ্যাড টু ফিল্ড যাওয়ার পরে এই যে কমার ব্র্যাকেটের ভিতরে কমার বাম পাশে একটা সংখ্যা লিখবেন এবং অ্যারো কি দিয়ে কমার ডান পাশে এসে আর একটা সংখ্যা লিখবেন। লেখার পরে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি পূর্বে যেরকম লিখছিলাম হুবহু সেরকমই আসছে। যাবে জাস্ট ওকে করে দেবেন, অটোমেটিক কিন্তু ভগ্নাংশ হয়ে যাবে। যেহেতু আপনার বাংলা করা আছে এই জন্য বাংলা, যদি ইংরেজি করেন অটোমেটিক ইংরেজি হয়ে যাবে। এটা ছিল আপনার কিসের কাজ, কুইক পার্টের কাজ। এরপরে আসেন আপনি যে ওয়ার্ডারের কাজ কি। তো আমি ওয়ার্ডারের কাজটা একটু দেখাই। এই জায়গায় লিখি, আমি এটা একটু ঠিক করে নিই। ওকে, ডিলিট রিমুভ ফ্রম গ্যালারি। ওকে, এই জায়গায় আসার পরে আমি একটা কিছু লিখি। আমি এটা লিখলাম, এটা একটু আমি বড় করে নিই। ওকে, নেওয়ার পরে এখন আমি ইনসার্টে গেলাম। প্রথমে আমি লেখাটাকে কিন্তু সিলেক্ট করছি। সিলেক্ট করে ইনসার্টে গেলাম। ইনসার্টে ওয়ার্ডারে যাব।
ওয়ার্ডার্টে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কিছু নিব, আমি নিলাম। নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে এই যে টেক্সট ইফেক্ট, এটাতে ক্লিক করবেন। টেক্সট ইফেক্টে ক্লিক করার পরে আপনি চলেন ট্রান্সফর্মে আসার পরে এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে বাঁকা হয়ে গেছে। এখন আপনি এই যে যেটা চৌকা বক্স দেখতে পাচ্ছেন এই জায়গায় চৌকা বক্স, এটাতে আপনি মাউস পয়েন্টার নিলে একটা তীরের মতো আসবে। এবার মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে নিচের দিক টান দেবেন। যত নিচের দিক টান দেবেন তত বাঁকা বেশি হবে, ঠিক আছে। এই জায়গায় চাইলে আপনি এটা কালার দিতে পারবেন এরকম, আবার চাইলে আপনি শেপটা আউটলাইন কালার দিতেন, তো এইগুলো দরকার নাই এই জায়গায়। আপনি যাওয়ার পরে যদি টেক্সট কালারটা দিতে চান সেটা কোন জায়গাতে দেবেন আমি একটু দেখাই। এই যে টেক্সট ফিল, এই টেক্সট ফিল কালার, এখান থেকে কিন্তু টেক্সটের কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন অনায়াসে। দেখতে পাচ্ছেন যে টেক্সট ফিলের কালার কিন্তু এবার যদি চান টেক্সট আউটলাইন কালার দেখতে পাচ্ছেন যে আমি যদি আউটলাইন কালারটা কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবেন। টেক্সট ইফেক্টে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, শ্যাডো, এগুলো নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি আলোচনা করে ভিডিও ডিউরেশনটা তেমন বাড়াবো না। আর দেখতে পাচ্ছি ইফেক্টে এই যেগুলো আছে আপনার প্রয়োজন মনে দেখে নেবেন, এখান থেকে যেগুলো লাগে সেগুলো আপনি দিয়ে নেবেন। ওকে, এই জায়গায় আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সট ডাইরেকশন আপনি কীভাবে দিতে চাচ্ছেন, কত ডিগ্রি ঘুরাবেন, এখান থেকে দিলে পরে এরকম ঘুরিয়ে যাবে, ঠিক আছে। এবার সে টেক্সট এই জায়গায় টপ মিডিল আপনি মাঝে দেবেন না কীভাবে, এটা দিলে পরে অটোমেটিক কিন্তু এটা আপনার টেক্সটটা কিন্তু মাঝে বটমে এইগুলো এরকম আসবে, হ্যাঁ। ওকে, এবারে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলে দেখতে কী আসে, তেমন কোনো পরিবর্তন হয় না। এটা আর একটু কাজ করতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট লিঙ্ক করার পরে এটা কিন্তু আপনার কিন্তু একটা ইসের মতো রঙের ডিব্বার মতো চলে আসছে। এদিকে আসার পরে আমি যদি ক্লিক দিয়ে কী লেখা আসছে, দ্য টেক্সট বক্স ইউর সিলেক্টেড ক্যান নট বি লিঙ্কড বিকজ ইট আইদার অলরেডি ইজ দ্য টেক্সট বক্স চেইন or you're linking the text box in itself। দেখি আমি একটা টেক্সট এই জায়গায় লিখি, দেখি কী আসে। এই জায়গায় টেক্সট লিখলাম, এটার একটা লিঙ্ক করব আমি, দেখি। তো এই জায়গায় আসার পরে আমি কি করলাম, যে টেক্সট ইফেক্টে আমি আসলাম। ওকে, আসার পরে এই জায়গায় একটু ক্লিক করি, ওকে, ক্লিক করার পরে দেখতে ফরম্যাট আসার পরে যে ক্রিয়েট লিঙ্ক, এই জায়গায় আসার পরে এরকম আসলাম। আসার পরে এটা ক্লিক করি, তারপরে কিন্তু এটা কিন্তু হচ্ছে না কি বক্স ফ্রম দ্য গ্যালারি, সিলেক্ট দ্য ওয়ার্জিন টেক্সট বক্স অ্যান্ড অন দ্য ফরম্যাট ট্যাব টু ড্রয়িং টুলস ক্লিক দ্য ক্রিয়েট লিঙ্ক। তো আমি আগে প্রথমে দেখি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফরম্যাটে যাই, ক্রিয়েট লিঙ্কে ক্লিক, তা হচ্ছে না। দিচ্ছে পরবর্তী ভিডিওতে আমি ক্লিয়ার করবো এটা আপনাদের কি জন্য একটা ঝামেলা হচ্ছে, এই জন্য হচ্ছে না। তবে আমি ইনসার্টে গেলাম, তো দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু আমরা অলরেডি বাঁকা করলাম। এবার হচ্ছে ড্রপক্যাপ, এই যে ড্রপক্যাপ করার জন্য এই জায়গায় আমি কিছু একটা লিখলাম এই জায়গায়, এবার সেই একই সমস্যা। ওকে, আমি কিছু একটা লিখলাম সমান, ওকে, এই লেখাটা লিখলাম। লেখার পরে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ড্রপক্যাপ আছে কি একটা প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা বড় করা যাবে। দেখতে পাচ্ছেন আমি যদি এই প্যারাগ্রাফটা বড় করি, একটা প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা কী করা যাবে, বড় করা যাবে। এই জায়গায় আসার পরে দেখতে পাচ্ছেন যে একটা প্যারাগ্রাফের যদি প্রথম অক্ষরটা বড় করতে চাই তাহলে আপনি ড্রপক্যাপ ব্যবহার করতে পারবেন। এরপর আছে ডেট অ্যান্ড টাইম, আপনি যদি এই জায়গায় ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে চান এই জায়গা থেকে ডেট অ্যান্ড টাইমটা অ্যাড করতে পারবেন এই যেভাবে। তারপর আপডেট ক্লিক রেখে জাস্ট ওকে করবেন, এরকম আপনি ডেট অ্যান্ড টাইম একটু। এবার অবজেক্টে আসার পরে অবজেক্ট, ওকে, আমি এটা একটু কেটে দিই দেখি। ওকে, এই জায়গায় অবজেক্টে আসার পরে অবজেক্টে যাবেন, আবার অবজেক্টে আসার পরে এই জায়গায় চলে যাবেন মাইক্রোসফট ইকুয়েশন 3.0। এই জায়গায় অনেক কাজ আছে, এই বিষয়ে আমি একটা ভিডিও করব পরবর্তীতে। মাইক্রোসফট ইকুয়েশন দেখায় যে গাণিতিক যে কাজগুলো করতে হয়, মাইক্রোসফট ইকুয়েশন 3.0, জাস্ট ওকে করবেন। ওকে করার পরে এরকম আসবে, আসার পরে আপনি নো করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি ব্র্যাকেট, এই জায়গায় যদি সাইজটা একটু বড় করতে চান এটা সিলেক্ট করবেন, এই সাইজে যাবেন, সাইজে যে আদার্সে যাবেন, যার পরে এখান থেকে আমি 25 করে বা 20 করে জাস্ট দেখতে পাচ্ছেন যে বড় হয়ে গেছে। এখন আমি যদি এর ভিতরে কিছু একটা লিখি, দেখতে পাচ্ছেন লিখছি। এখন যদি এটা ভগ্নাংশ করি, এই জায়গায় আসার পরে যে এটা ভগ্নাংশ হবে এই যে, ঠিক আছে। এবার নিচে লিখলাম, ওকে। এটা যদি আমরা রুট ওভার করি, এই জায়গায় করার পরে যে রুট ওভার আছে দেখতে পাচ্ছেন যে রুট ওভার, ওকে। আমি যদি এটা না দিয়ে যদি এটা ব্র্যাকেট, এটা যদি যে এই রুটটা নিই তাহলে আমরা এই রুটের বাইরে এবং ভিতরে দুই জায়গায় লিখতে পারবো, সমস্যা নেই। এই যে লিখে দিলাম।
এবার আমরা যদি করি এটারে আমি অ্যারো কি দিয়ে এই জায়গায় আসলাম, অ্যারো কি দিয়ে ওকে এই জায়গায় আসলাম, এই যে অ্যারো কি, ওকে অ্যারো কি দিয়ে আসার পরে আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন বাঘ গুণ, বাঘ আছে, গুণ আছে, এগুলো নেওয়া যাবে। এই যে ইয়ে আছে আপনার সুতরাং এবং অতএব চিহ্ন আছে, এই জায়গায় সবগুলো চিহ্ন আপনি গাণিতিক যে চিহ্নগুলো লাগে সেইগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার যদি ইএসসি বাটন প্রেস করেন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইয়া আকার হয়ে গেছে, একটা অঙ্কের মতো হয়ে গেছে। এরকম আপনি গাণিতিক কাজগুলো করতে পারবেন। এরপরে আসেন হলো এই জায়গায় আসার পরে চলে আসবেন যে টেক্সট ফ্রম ফাইল। তো আমি টেক্সট ফ্রমে ফাইলে গেলাম। টেক্সট ফ্রম ফাইলের কাজকে আগে বলে রাখি। টেক্সট ফ্রম ফাইলের কাজ আছে যে আপনার বিভিন্ন ধরনের যদি আপনার যদি ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টগুলো যদি আপনি একটা শিটের ভিতরে আনতে চান বা একটা ডকুমেন্টের ভিতরে আনতে চান, সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় যাবেন, যার পরে টেক্সট ফ্রম ফাইল। টেক্সট ফ্রম ফাইলে আসার পরে আপনার যে ডকুমেন্টগুলো আপনি অ্যাড করতে চান সেগুলো আপনি কন্ট্রোল প্রেস করে করে সিলেক্ট করবেন। আমি কন্ট্রোল প্রেস করে করে সিলেক্ট করতেছি। জাস্ট এখন যদি আমি ইনসার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার ডকুমেন্টগুলো সব কিন্তু দেখতে পাচ্ছেন পর কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এই যে ডকুমেন্টগুলো, ওই ডকুমেন্টগুলো যে ডকুমেন্টগুলো আমি সিলেক্ট করেছিলাম সেইগুলো কিন্তু একটা পেজে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনি কিন্তু একটা পেজের ভিতরে নিয়ে আসতে পারবেন টেক্সট ফ্রম ফাইল দিয়ে। এখন আমি যে কাজটি করব এটা হচ্ছে এখন হলো ইকুয়েশনের কাজ। এই জায়গায় আপনি এটাতে কাজ করার জন্য এই যে অ্যাড আইকনটা আছে, দেখতে পাচ্ছেন যে এই যে আইকনটা, এই আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আপনার সবগুলো এই জায়গায় পাবেন। মাইক্রোসফট ইকুয়েশন 3.8 যেগুলো পাইছিলাম এগুলো খণ্ড খণ্ড আকারে এই জায়গায় পাবেন। এই জায়গায় আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এই যে ভগ্নাংশ আছে, এই যে ভগ্নাংশ, এই জায়গায় দেখেন সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আছে, এই জায়গায় যদি ক্লিক করি, এখন আমি এই জায়গায় ক্লিক করলাম, এখন আবার অ্যারো কি দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে অ্যারো কি দিয়ে যেতে হয়, আবার অ্যারো কি দিয়ে কিন্তু আমি ঠিক করলাম। এখন যদি এটা ভগ্নাংশ দিয়ে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ভগ্নাংশ, ওকে ভগ্নাংশ হয়ে গেল। এখন যদি এটার ফন্ট সাইজটা যদি একটু বড় করে আমি হোমের ভিতরে যাওয়ার পরে যদি একটু ফন্ট সাইজটা একটু বড় করে, দেখতে পাচ্ছেন যে ফন্ট সাইজটা আমি বড় করলাম। আপনি আবার এই যে ক্লিক করলে অথবা আপনি ডিজাইনে যাবেন, ডিজাইনে যাওয়ার পরে কিন্তু পেয়ে যাবেন, ডিজাইনটা পাবেন। এই জায়গায় ক্লিক করলে কিন্তু ডিজাইনটা পাবেন। ঠিক আছে, এটা দেখেন বিভিন্ন ধরনের ব্র্যাকেটও আছে, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সবগুলো পাবেন। আমি যদি একটা ব্র্যাকেট আটকাই, এই জায়গায় আমি একটা ব্র্যাকেট দিলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল মাউসে লেফট বাটন ড্র্যাগ করে ধরে সিলেক্ট করলাম। এবার যদি আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, ফার্স্ট ব্র্যাকেট, এবার যদি এটাকে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার যদি আমি থার্ড ব্র্যাকেট দিই, এই জায়গায় কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এই জায়গায় থার্ড ব্র্যাকেট, এই যে দাদা থার্ড ব্র্যাকেট কিন্তু পেয়ে গেছি। ওকে, এরকম কিন্তু আপনি ব্র্যাকেট পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় সকল ধরনের এই যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে পৌনঃপুনিক যে ইয়াগুলো আছে, চিহ্নগুলো আছে, সেইগুলো এই জায়গায় পাবেন। আপনারা একটু ট্রাই করে দেখবেন যে কোনটার ভিতরে কোনটা লাগবে আপনার, সেটাকে একটু যাচাই বাছাই করে নেবেন। এই জায়গায় দেখেন যে ভাগ, গুণ, তারপরে সমন্বয়, সব ধরনের চিহ্ন কিন্তু এটার ভিতরে কিন্তু পাবেন। এবার আমরা আসি যে সিম্বল, একদম লাস্ট যে কাজ ইনসার্টের, এই জায়গায় আসবো। আসার পরে ইনসার্টে ক্লিক করার পরে মোর সিম্বলে যাব। এই যে মোর যে সিম্বলটা, এই মোর সিম্বলে যাব। মোর সিম্বলে এই জায়গায় যাওয়ার পরে মোর সিম্বলে আসার পরে আপনার যদি এরকম না থাকে, শুধু এরকম যদি থাকে সমস্যা নেই। এই জায়গায় উইন্ডিং যে ফন্টটা আছে, উইন্ডিং WIN ডিং উইন্ডিং, অথবা আপনি এই জায়গায় যাওয়ার পরে নিচের দিক চলে আসবেন। আসার পরে উইন্ডিং নামে একটা ফন্ট পাবেন, সেই ফন্টটাই কিন্তু সিলেক্ট করবেন আপনারা। উইন্ডিং এই যে উইন্ডিংস দেখছেন, উইন্ডিংস এই জায়গায় দেওয়া সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই ফন্টগুলো কিন্তু, অর্থাৎ আপনার সিম্বল কিন্তু পেয়ে যাবেন। আপনার যেটা দরকার এখান থেকে সেটা জাস্ট ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন। ঠিক আছে, ইনসার্টে ক্লিক করার পরে যেগুলো লাগবে এক এক করে ইনসার্টে ক্লিক করবেন, সাইডে রেখে দিলাম। ওকে, এবার যাওয়ার পরে আপনার ফন্টের যে সাইজ দিলে দেন এটাতে সেই সাইজ দিলে কিন্তু আপনার একই ধরনের ইনক্রিজিং হবে। এই জায়গায় যাওয়ার পরে যদি এটা কালার দিতে চান তাহলে এটা এখান থেকে কিন্তু এই যে কালার দিতে পারবেন। ঠিক আছে, এই যে কালারটা কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ আছে, চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনারা সিম্বল, বিভিন্ন ধরনের সিম্বল কিন্তু অ্যাড করতে পারবেন আপনাদের পেজে, সমস্যা নাই। আবার এই জায়গায় দেখেন আরও ফন্ট আছে, যে উইন্ডিং 2, এই জায়গা থেকে আছে উইন্ডিং 3, অথবা এই জায়গা দিয়ে সিম্বল লিখে যদি ইন্টার প্রেস করেন, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সিম্বল এই জায়গায় কিন্তু পেয়ে যাবেন।
আপনারা এইভাবে আপনাদের প্রয়োজনীয় যে সিম্বল সেগুলো, তবে উইন্ডিংয়ের ভিতরে সব ধরনের সিম্বল আপনারা পেয়ে যাবেন। উইন্ডিং যে ফন্টটা, সেই ফন্টের ভিতরে কিন্তু আপনারা সব ধরনের সিম্বল কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ইনসার্টের কাজ। আজকের ইনসার্টের সর্বশেষ টিউটোরিয়ালে আপনাদেরকে দেখালাম যে সিম্বল এবং কুইক পার্ট, টেক্সট বক্স, WordArt, DropCap এগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। ও আর একটা কাজ বাকি রয়েছে আপনাদের সিগনেচার লাইন। সিগনেচার লাইনটা কি দেখেন, এটা যদি আমি সিগনেচার লাইনটার ক্লিক দিই, দেওয়ার পরে আপনি এই যে দেখলেন এই জায়গায় আসার পরে যে সাজেস্ট সিগনেচার ফর এক্সাম্পল, এই জায়গায় আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন। এই জায়গায় টাইটেল, যদি কোনো টাইটেলটা দিয়ে দেবেন। এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা যদি দিয়ে দেন, আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো যার পরে যদি এটা ওকে দেন, ওকে দেওয়ার পরে এরকম চলে আসবে, দেখছেন তার অ্যাড্রেসটা কিন্তু এই জায়গায় চলে আসছে। আর যদি আপনি চান যে না আমি অ্যাড্রেস দিব না, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি এটি ক্লিক করলাম সিগনেচার লাইন, যার পরে জাস্ট ওকে ক্লিক করলে এরকম আসবে। আসার পরে আপনি এই জায়গায় জাস্ট ইয়েস বিফোর ইউর অ্যাড সিগনেচার ইউ মাস্ট হ্যাভ ডকুমেন্ট টু ফরম্যাট সাপোর্ট ডিজিটাল সাইন, এই জায়গায় আমি ইয়েস করলেন। ইয়েস করার পরে আপনি যে কাজটি করবেন, এটারে আপনি চাইলে সেভ করতে পারবেন, তবে এটা তেমন এক কিছু এটা লাগে না। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, আবার না করতেও পারেন, সমস্যা নেই। এটা তেমন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে তেমন কাজে লাগে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় টিউটোরিয়ালের ভিতরে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন বিষয়ের উপরে ভিডিও পাবেন আমার কমেন্ট করে জানালেই আমি সেই বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমি সেই বিষয়ের উপরে আমার জানা থাকে তাহলে অবশ্যই দিব। আর আমার এই চ্যানেলে আপনি ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ফটোশপ সিরিজ টিউটোরিয়াল আকারে পাবেন। আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।